गुरुवे गौरचन्द्राय राधिकायै तदालयित कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। उपस्थित गौर भक्तमंडलीगण, কৃষ্ণ কথা গৌর কথা আস্বাদনকালে আমার অনেক ভুল ত্রুটি হয়ে যাবে, তাই আপনাদের শ্রীচরণে শতকোটি দণ্ডবত জানাই। গত ভিডিওতে আমরা আস্বাদন করেছিলাম শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের আদি খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের অন্তিম অংশ। আজকে আস্বাদন করব শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের আদি খণ্ডের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, শ্রী চৈতন্যের বাল্যলীলা, ক্রন্দন ছলে হরিনাম প্রচার, ষষ্ঠী পূজা ও নামকরণ। জয় জয় কমল নয়ন গৌরচন্দ্র, জয় জয় তোমার প্রেমের ভক্তবৃন্দ। হেন শিশু দৃষ্টি প্রভু করে অমায়ায়, অহর্নিশ চিত্ত যেন বসই তোমায়। হেন মতে প্রকাশ হইল গৌরচন্দ্র, শচী গৃহে দিনে দিনে বারই আনন্দ। এইভাবে যখন গৌরাঙ্গ মহাপ্রভু শচীমায়ের গৃহে আবির্ভূত হলেন, দিনে দিনে তিনি বড় হতে লাগলেন এবং শচীমায়ের গৃহে আনন্দে ভরে উঠল। পুত্রের শ্রীমুখ দেখি ব্রাহ্মণী ব্রাহ্মণ, আনন্দ সাগরে দোহে ভাসে অনুক্ষণ। ভাইরে দেখিয়া বিশ্বরূপ ভগবান, হাসিয়া করেন কোলে আনন্দের ধাম। এইভাবে পুত্রকে দেখে জগন্নাথ মিশ্র এবং শচীমায়ের তো আনন্দ হলোই, তার সাথে বিশ্বরূপ তার ভাইকে পেয়ে অনেক আনন্দিত হলো। যত আপ্ত বর্গ আছে সর্বোপরি করে, অহর্নিশ সবে থাকি বালক আবরে। কেহ বিষ্ণু রক্ষা, কেহ দেবী রক্ষা পরে, মন্ত্র পড়ে ঘর কেহ চারিদিক বেড়ে। তাবত কান্দেন প্রভু কমল লোচন, হরিনাম শুনিলে রহেন ততক্ষণ। আত্মীয় বর্গগণ এই শিশুটিকে রক্ষা করার জন্য দিবানিশি এই শিশুটির চারপাশে থাকে। কেহ বিষ্ণু রক্ষা, কেহ দেবী রক্ষা পড়ে, আবার কেহ মন্ত্র পড়ে চারিদিক বন্ধন করে দেয়। আর যখন প্রভু কান্না করে, সেই কান্নাকে কেউ থামাতে পারে না। আর যখনই কেউ হরিনাম উচ্চারণ করে, তখনই প্রভুর কান্না থেমে যায়। পরম সংকেত এই সবে বুঝিলেন, কান্দিলেই হরিনাম সবেই লয়েন। আর এই সংকেতটি বুঝতে পেল যে এই শিশুটি যখনই কান্না করবে, হরিনাম যদি করা যায়, তখনই শিশুর কান্না থেমে যাবে। সর্বলোকে আবরিয়া রহে সর্বক্ষণ, কৌতুক করে যে রসিক দেবগণ। কোন দেব অলক্ষিতে গৃহেতে সম্ভায়, ছায়া দেখি সবে বলে এই চোরা যায়। নরসিংহ নরসিংহ কেহ করে ধ্বনি, অপরাজিতার স্তোত্র কারো মুখে শুনি। দেবতারা অলৌকিক রূপে সেই জগন্নাথ মিশ্রের গৃহে আসে। এই যখন আসে, তাদের ছায়াটা কেউ অনুভব করতে পারে, তখন কেউ কেউ নরসিংহ নরসিংহ বলে চিৎকার করতে লাগে, আবার কেউ অপরাজিতা স্তোত্র পাঠ করে। নানা মন্ত্রে কেহ 10 দিক বন্ধ করে, উঠিল পরম কলর অবসচি করে। কেহ আবার 10 দিক নানা মন্ত্র পড়ে বন্ধন করে রাখে। প্রভু দেখি গৃহের বাহিরে দেব যায়, সবে বলে এই জাত হারিনি পলায়। সবে বলে ধরো ধরো এই চোরা যায়, নৃসিংহ নৃসিংহ লোক ডাক হয়ে সদায়। কোন ওজা বলে আজি এড়াইলি ভালো, না জানিস নৃসিংহের প্রতাপ বিশল। কেউ কেউ ওই দেবতাদের আসা যাওয়াকে ছায়ার মতন দেখতে পায়, বলে এই কোন চোরা যায়। কেউ কেউ নৃসিংহ নৃসিংহ বলে চিৎকার করে, আবার কোনো কোনো ওঝা বলে আজকে
বড় বাঁচা বেঁচে গেলি, না হলে নৃসিংহের যে প্রতাপ মন্ত্র, সেই মন্ত্র যারা তোকে ভস্মীভূষিত করে দিতাম। সেই ওখানে থাকি দেব হাসে অলক্ষিতে, পরিপূর্ণ হইল মা শেখো এই মতে। আর এই সমস্ত দৃশ্য দেখে প্রভু আনন্দিত হয়, তিনি হাসেন। আর এইভাবে দিনে দিনে চলতে চলতে প্রভু 1 মাসে পড়লেন। বালক উত্থান পর্বে যত নারীগণ শচী সঙ্গে গঙ্গা স্নানে করিলা গমন। যখনই 1 মাস হয়ে গেল, তখনই শচীর সঙ্গে বাকি যে নারীরা ছিল সবাই গিয়ে গঙ্গা স্নানে গেল। বাদ্য গীত কোলাহলে করি গঙ্গা স্নান, আগে গঙ্গা পূজিত হবে গেলা ষষ্ঠী স্নান। এইভাবে বাদ্য গীত দ্বারা গঙ্গা স্নান করে, গঙ্গা পূজা করে, তাহলে পরে ষষ্ঠী স্থানে গেল। যথাবিধি পুঁজি সব দেবেরও চরণ, আইলেন গৃহে পরিপূর্ণ নারায়ণ। এইভাবে সেখানে ষষ্ঠী এবং বাকি দেব দেবীর পূজা করে আবার পুনরায় ঘরে ফিরে আসলেন। খই কলা তৈল সিন্দুর গুয়া পান, সবারে দিলেন আই করিয়া সম্মান। সবাইকে কাউকে খই কলা তৈল সিন্দুর গুয়া পান এইভাবে সবাইকে বিতরণ করলেন আই। বালকের আসিয়া সব নারীগণ, চলিলে গৃহে বন্দি আইর চরণ। হেন মতে বৈশে প্রভু আপন লীলায়, কে তানে জানিতে পারে যদি না জানায়। আর সবাই এই সমস্ত কিছু পেয়ে বালককে আশীর্বাদ করে তারা আইকে প্রণাম করে চলে গেল নিজ নিজ ঘর। প্রভুর এই যে লীলা যদি কেউ কাউকে জানাতে না চায় যে আমি প্রভু, কে তাকে জানতে পারে। করাইতে চাহে প্রভু আপন কীর্তন, এতদর্থে করো প্রভু সঘনে রোদন। যত যত প্রবোধ করয়ে নারীগণ, প্রভু পুনঃ পুনঃ করি করয়ে রোদন। হরি বলে যদি ডাকে সর্বনারী জনে, তবে প্রভু হাসি চান শ্রীচন্দ্র বদনে। এইভাবে প্রভু তার নাম সবার বদনে বলাবেন বলে তিনি ক্রোধন করেন। অনেক প্রবোধ বাক্য বলার পরেও তিনি কান্না থামান, আরো বেশি করে যখন রোদন করেন, তখন প্রভু তার কান্না থামিয়ে দেন এবং পরম আনন্দিত হন। জানিয়া প্রভু চিত্ত সর্বজনে মেলি, সদাই বলেন হরি দিয়া করতালি। আনন্দে করেন সব হরি সংকীর্তন, হরি নামে পূর্ণ হইল শচীর ভবন। এই মতে বৈশে প্রভু জগন্নাথ ঘরে, গুপ্ত ভাবে গোপালের প্রায় কেলি করে। এইভাবে সবাই যখন জানতে পারলেন যে এই শিশুটির এটাই ইচ্ছা হরিনাম সংকীর্তন করানো, তাই তারা হরিনাম সংকীর্তন করে। এইভাবে শচী গৃহে আনন্দে ভরে গেল। এইভাবে জগন্নাথ মিশ্রের ঘরে প্রভু থাকলেন এবং গুপ্তভাবে কৃষ্ণ অবতারে যেভাবে গোপাল লীলা করেছিল সেই লীলা করলেন। যে সময়ে যখন না থাকে কেহ ঘরে, যে কিছু থাকে ঘরে সকল বিথারে। বিচারিয়া সকল ফেলায় চারি ভিতে, সর্বঘর ভরে তৈল দুগ্ধ অনুঘৃতে। কি করতেন? যখন ঘরের মধ্যে কেউ থাকতো না, তখন এই শিশুটি, এই নিমাই, এই শিশুটি কি করতেন? ঘরের ভিতরে সমস্ত কিছুকে লণ্ডভণ্ড করতেন, তেল দুগ্ধ ঘৃত সবকিছু ফেলিয়ে দিতেন। জননী আইসে হেন জানিয়া আপনে, শয়নে আছেন প্রভু করেন রোদনে। আর যখনই মায়ের আসার সময় হয়ে যায়, তখনই কি করেন? শয়নে ছলনা করেন এবং রোদন করেন। হরি হরি বলিয়া সান্ত্বনা করে মায়, ঘরে দেখে সব দ্রব্য গড়াগড়ি যায়। কে ফেলিল সর্বগৃহে ধান্য চাল মুগ্ধ, ভাণ্ডেরও সহিত ভাঙা দেখে দধি দুগ্ধ। সবে 4 মাসের বালক আছে ঘরে, কে ফেলিল হেন কেহ বুঝিতে না পারে। মা তখন সন্তানকে থামানোর জন্য হরি হরি বলে, আর দেখে চারিদিকে সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে আছে, দুগ্ধ হাড়ি সহ ভেঙে আছে। ঘরে তো কেউ নাই, কে ফেললো? মাত্র ঘরের মধ্যে একটি 4 মাসের সন্তান রয়েছে, তার তো ক্ষমতা নাই এই সমস্ত কিছু করে। সর্বপরিজন আসি মিলিল তথায়, মনুষ্যের চিহ্ন মাত্র কেহ নাহি পায়। কেহ বলে দানব আসিয়াছিল ঘরে, রক্ষা লাগি শিশুরে নাড়িল লঙ্ঘিবারে।
শিশু লঙ্গিবারে না পাইয়া ক্রোধ মনে অপচয় করিয়া পলাইল নিজ স্থানে। আত্মীয় সবাই যখন ঘরের মধ্যে প্রবেশ করলো, দেখে কোনো মানুষের চিহ্নতে নেই, তখন বলল নিশ্চয়ই কোনো অসুর এসেছে, কোনো অপদেবতা এসে এই কর্ম করেছে, শিশুর ক্ষতি করতে চাইছে। কিন্তু যেহেতু শিশুকে রক্ষা কবচ দেওয়া আছে, তার ক্ষতি করতে না পেরে রাগ হয়ে এই সমস্ত কিছু অপচয় করে গেছে। মিশ্র জগন্নাথ দেখি চিত্তে বড় ধন্দ, দৈব হেন জানে কিছু না বলিল মন্দ। দৈব অপচয় দেখি দুইজনে চাহে, বালক দেখিয়া কোনো দুঃখ নাহি পায়। এই মতো প্রতিদিন করেন কৌতক, নামকরণের কাল হইল সন্মুখ। এইভাবে জগন্নাথ মিশ্র অনেক কিছুই দেখি, কিন্তু দৈব অপচয় দেখি তিনি আর কিছু বলেন না। এইভাবে করতে করতে নামকরণের সময় এসে গেল। নীলাম্বর চক্রবর্তী আদি বিদ্যবান, সর্ববন্ধুগণের হইল উপস্থান। মিলিলা বিস্তর আসি পতিব্রতাগণ, লক্ষ্মী প্রায় দীপ্ত সবে সিন্দুরভূষণ। নাম থইবারে সবে করেন বিচার, স্ত্রীগণে বলো কেউ অন্য বলে আর। নীলাম্বর চক্রবর্তী আদি বিদ্বান ব্যক্তিরা সর্ববন্ধুগণেরা সেখানে এসে উপস্থিত হলেন জগন্নাথ মিশ্রের ঘরে। এবং কি পতিব্রতা নারীগণেরাও আসলেন, তাদেরকে দেখতে লক্ষ্মীর মতন, তাদের দীপ্তি সুন্দর। তারা এসে নাম থোয়ার জন্য বিচার করলেন। স্ত্রীগণ একটা নাম বলে, অন্যরা আর একটি নাম বলে। ইহানো অনেক জ্যেষ্ঠ কন্যা পুত্র নাই, শেষে যে জন্মায় তার নাম সে নিমাই। স্ত্রীগণেরা বলে এর অনেক জ্যেষ্ঠ কন্যা এবং পুত্র এখন নাই, শুধু বিশ্বরূপে রয়েছে, তাই শেষে জন্মালো যে তার নাম নিমাই। বলেন বিদ্যান সব করিয়া বিচার, এক নাম যোগ্য হয়ে থুইতে ইহার। আবার বিদ্যান ব্যক্তিরা বলল এর আরেকটি নাম থোয়া যায়। এ শিশু জন্মিলে মাত্র সর্বদেশে দেশে, দুর্ভিক্ষ ঘুচিল বৃষ্টি পাইল কৃষকে। জগত হইল সুস্থ ইহান জনমে, পূর্বে যেন পৃথিবী ধরিলা নারায়ণে। অতএব ইহান শ্রী বিশ্বম্ভর নাম, কুলদীপ কোষ্ঠীতে হো লিখিল ইহান। তখন বিদ্বান ব্যক্তিরা বলল এই শিশু জন্মানোর পরেই দেশে শান্তি হইল, দুর্ভিক্ষ ঘুচে গেল, বৃষ্টি পাইল কৃষকেরা, জগৎ হইল সুস্থ, যেমন পূর্বে পৃথিবী ধারণ করেছিল নারায়ণ। তাই এই সন্তানের নাম, এই বালকের নাম হবে বিশ্বম্ভর। কুলদীপ এই কোষ্ঠী বিচার করে এই নামে তার রাখা হলো। নিমাই যে বলিলেন পতিব্রতাগণ, সেহ নাম দ্বিতীয় ডাকিব সর্বজন। আবার বিদ্বান ব্যক্তি বলে যেহেতু পতিব্রতা নারীগণরা নাম রেখেছে নিমাই, তাই এই নামটিকেও সবাই আমরা ডাকবো। প্রভুর প্রথম নাম হচ্ছে বিশ্বম্ভর, দ্বিতীয় নাম হচ্ছে নিমাই। সর্ব শুভক্ষণ নাম করণ সময়ে, গীতা ভাগবত বেদ ব্রাহ্মণ পড়ে। সর্ব শুভক্ষণ যে সময়টি নামকরণ করানো হয়েছে, সেই সময় গীতা ভাগবত ব্রাহ্মণেরা বেদ পাঠ করছে। দেবগণে নরগণে একত্রে মঙ্গল, হরিধ্বনি শঙ্খ ঘণ্টা বাজে সকল। ধান্য পুঁতি খড়ি স্বর্ণ রজদাতি যত, ধরিতে আনিয়া করিলেন উপনীত। জগন্নাথ বলে শুনো বাপ বিশ্বম্ভর, যাহা চিত্তে লাগে তাহা ধরহ সত্তর। দেবগণ নরগণ সবাই একত্র হয়ে হরিধ্বনি মঙ্গল হরিধ্বনি করছে, শঙ্খ বাজছে, ঘণ্টা বাজাচ্ছে। জগন্নাথ মিশ্র কি করলেন? ধান্য পুঁথি খড়ি স্বর্ণ রজদাতি এনে নিমাইয়ের সামনে রাখলেন এবং বললেন হে পুত্র, তোমার যেটা মনে হয় সেটা তুমি স্পর্শ করো, হাতে তুলে নাও। সকল ছাড়িয়া প্রভু শ্রী শচীনন্দন, ভাগবত ধরিয়া দিলেন আলিঙ্গন। আর প্রভু কি করলেন? সমস্ত কিছুকে ত্যাগ করে সেই ভাগবত গ্রন্থকে নিয়ে আলিঙ্গন করলেন। পতিব্রতা গণে জয়ে দেয় চারি ভিতে, সবেই বলেন বড় হইবে পণ্ডিত। পতিব্রতা নারীগণ জয় জয়কার দান উলিধ্বনি করলেন আর বললেন এই শিশুটি পরম পণ্ডিত হবে। কেহ বলে শিশু হইব পরম বৈষ্ণব, অল্পে সর্বশাস্ত্রের জানিব অনুভব। যে দিকে হাসিয়া চাহে প্রভু বিশ্বম্ভর, আনন্দে শীতল হয় তারও কলেবর। কেহ বলছে এই শিশু পরম বৈষ্ণব হবে, অল্প সময়ের মধ্যে শাস্ত্রে বিদ্বান হবে। আর এইভাবে বলে যখন প্রভু যার দিকে তাকায় তার শরীরটা, তার মন প্রাণ শীতল হয়ে যায়, শান্ত হয়ে যায়।
যে করে কোলে সেই এড়িতে না জানে, দেবেরও দুর্লভ কোলে করে নারীগণে। যে তাকে কোলে করে সে আর এই সন্তানকে ছেড়ে দিতে চায় না, কারণ দেবেরও যে দুর্লভ, প্রভুকে দেবতারাও যাকে পায় না, প্রভুকে যাকে পায় না, আজকে নারীগণরা সেই প্রভুকে কোলে পেয়ে ছাড়তে চায় না। প্রভু যেই কান্দে সেইও ক্ষণে নারীগণ, হাতে তালি দিয়া করে হরি সংকীর্তন। দিনে দিনে বারে প্রভু সচির নন্দন, ছলে করায়েন প্রভু নাম ও সংকীর্তন। প্রভু যখন কোলে থাকে নারীগণের, প্রভু ছলনা করে, ক্রন্দন করে, আর সব নারীরা হাততালি দেয়, হরি সংকীর্তন করে। এইভাবে ছলনা করে সবার বদনে নাম সংকীর্তন করা। এইভাবে দিন যেতে 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 লাগলো। শুনিয়া নাচেন প্রভু কোলের ওপরে, বিশেষ সকল নারী হরিধ্বনি করে। কোলের মধ্যে যখন হরিনাম সংকীর্তন শুনে প্রভু, তখন তিনি কোলের মধ্যেই নৃত্য আরম্ভ করে, আর এই দেখে নারীরা আরো বেশি করে হরিধ্বনি করে। নিরবধি সবার বদনে হরিনাম, চলে বোলাইন প্রভু হেন ইচ্ছা তান। তান ইচ্ছা বিনা কোনো কর্ম সিদ্ধ নহে, বেদে শাস্ত্রে ভাগবতে এই তত্ত্ব কহে। এইভাবে নিরবধি ছলনা করে সবার বদনে হরিনাম করায়। তার ইচ্ছা বিনা কেউ কোনো কর্ম করতে পারে না, তার ইচ্ছায় সমস্ত কর্ম হয়। আজকে এখানেই শ্রী চৈতন্য ভাগবত কথার বিশ্রাম। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় গুরুদেব।